25,000 টাকার এয়ার টিকিট মিলছে না লাখ টাকাতেও। 31 মের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের যাওয়ার বাধ্যবাধকতা থাকায় বাধ্য হয়ে চড়া দামে টিকিট কিনছেন ভুক্তভোগীরা। আর এই সুযোগে সিন্ডিকেট করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে ৯/৬-এর অভিযোগ প্রতিষ্ঠানটির অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। দুর্নীতির অভিযোগে 2018 সালে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর 2021 সালের 18 ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খোলে। দেশটিতে বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয় 2022 সালের আগস্টে। সম্প্রতি মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে আগামী 31 মের পর নতুন করে আর কর্মীর চাহিদাপত্র ইস্যু করবে না তারা। এর আগে ইস্যু করা চাহিদাপত্রে আগামী 31 মে পর্যন্ত দেশটিতে প্রবেশ করা যাবে। এরপর আর বিদেশি কোনো কর্মী সে দেশে প্রবেশ করতে পারবে না। সময়বৃদ্ধি করা না হলে বাংলাদেশি প্রায় 30,000 অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এ অবস্থায় অপেক্ষমান কর্মীদের মালয়েশিয়া যাওয়ার হিড়িক পড়েছে। আর এই সুযোগে বিমান টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট চক্র 25,000 টাকার এয়ারওয়েজ টিকিটের দাম রাখছে লাখ টাকার উপরে। বিমানের ওয়েবসাইটে ঢুকে কয়েক দফায় চেষ্টা করেও টিকিট পাওয়া যায়নি। 27 থেকে 31 মে পর্যন্ত সব টিকিটই সোল্ড আউট দেখাচ্ছে, অর্থাৎ সব টিকিট বিক্রি হয়ে গেছে। ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যেতে উড়োজাহাজের টিকিটের সর্বোচ্চ দাম থাকে সাধারণত 20 থেকে 25,000 টাকা। চলতি মাসের শুরু থেকেই তা 3 গুণ বেশি হয়ে গেছে। মাসের মাঝামাঝি সময়ে এটি 80,000 থেকে 1 লাখ টাকা হয়ে যায়। এখন আর কোনো উড়োজাহাজের আসন ফাঁকা নেই। বিমানের বিশেষ ফ্লাইটের টিকিটের দামও 1 লাখ টাকা ছাড়িয়েছে। এ সংক্রান্ত বহু অভিযোগ পেয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। তারা বিষয়টি বিমান মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের জানালেও সহযোগিতার আশ্বাস মেলেনি। বিমানের এক্সট্রা ফ্লাইটে বা অন্যান্য এয়ারলাইন্সের এক্সট্রা ফ্লাইটে সবাই টিকিট পাচ্ছে না, আর টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে। এটা তো একটা সমন্বয়হীনতার একটা বিষয়। এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি বা বায়রা, তারপরে এয়ারলাইন্স, আটাপ, সবার সাথে একটা সমন্বয় বৈঠক হওয়ার দরকার ছিল। এই 1 মাসের ভিতরে 50-60,000 যাত্রী পাঠানো তো মানে বললো আর হয়ে গেল এরকম তো না। তবে এ ব্যাপারে নির্বিকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে কথা বলতে বারবার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।